হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবিপি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা জানিয়ে আমি আরেকটা ভিডিও স্টার্ট করছি। আজ প্রায় 8-9 মাস বাদে আমি ভিডিও স্টার্ট করছি। যেহেতু আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিলো বলে আমার ভিডিও ভালো আসতো না, তাই আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। এখন একটা নতুন মোবাইল নিয়েছি, এখন ভিডিও কন্টিনিউ করব। তো তোমরা আমার পাশে থাকলে আমি ভিডিও করার একটা এনার্জি পাবো। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। যখন কাজে যাবে তখন আমি তার আগে ঘুম থেকে উঠে আশেপাশে সেরে ঘর বারান্দা ঝাড় দিয়ে সমস্ত কিছু করে যখন ও অফিসে চলে গেল, তারপর আমি আবার কী করেছিলাম, একটু শুয়ে পড়েছিলাম মেয়ের পাশে। তো মেয়েও ঘুম থেকে আমার আগে একটু উঠেছে, তারপরে আমি উঠে সমস্ত ফার্নিচারগুলো বিছানা তুলে মুছে নিলাম। যেহেতু কালকে ঝড় হয়েছিল, ঝড় হওয়ার ফলে এখানে ঘরে ধুলো ময়লা জমে গিয়েছিলো, যার জন্য আমি একটু মুছে নিলাম। এমনিও আমি রোজ বিছানাপাতি তোলার পর কী করি, ফার্নিচারগুলো একবার মুছে নিই। তো আমি সেটাই করছি। তো ভালো করে এগুলো মুছে নিয়ে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। হাজব্যান্ড কাজে যাওয়ার আগে আমি একবার ঝাড় দিয়ে নিই, যেহেতু আমি বাসি ঘরে আমি অফিসে পাঠাই না। তো আমি একবার ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি বারান্দাটাকে মুছে নিয়ে নিই। তো ও চলে যাওয়ার পর আমি আবার বিছানা তুলে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিই, যেহেতু বিছানা তুলে আবার নোংরা পড়বে ফার্নিচার মুছলে। তো দেখো, কালকে বললাম না ঝড় হয়েছিল, ঝড় হওয়ার ফলে আমার যে বক্স জানলার অবস্থাটা দেখো। প্রতিদিন আমি ঘর মোছার পরে বক্স জানলা ধুয়ে দিই, তো আজকে তো ভালো করে ধুতে হবে। তো অবস্থাটা দেখো তোমরা একবার, সেই বক্স জানলাটা আমি ভালো করে ধুবো। বললাম না, মেয়ে উঠে পড়েছে, মেয়ে উঠে এখানে টাওয়াল নিয়ে খেলা করছে। তো আমি ওকে বলছি, তুই কি হরলিক্স খাবি না কী করবি? তো এইদিকে বলতে বলতেই চলে এসেছি। দেখো, কালকে যে দুপুরে বাসন মেজেছিলাম আর রাত্রিবেলা যে বাসন মেজেছি, সেই বাসনগুলো জমে আছে। তো আমার যে বাসনগুলো দেখলে ওগুলো এখন আমি গোছাবো। আগে আমি একটু ব্রাশ করে নিই। তো সকালবেলা আমি বাসি নাইটি বলো যে জামা কাপড়গুলো ধোয়ার থাকে সেগুলো ধুয়ে মেলে দিই, আর যেগুলো কাচার থাকে সেগুলো ভিজিয়ে রেখে দিই। তো আজকে আর ভেজানো হয়নি, সেগুলো এখন আমি ভিজিয়ে নিয়ে তারপরে আমি যে ব্রাশ করে নিলাম, ব্রাশ করে মুখ ঠুক মুছে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমি মেয়েকে বললাম না, জিজ্ঞাসা করছিলাম, তো ও দেখো কী করবে। এখন দুধ জ্বালিয়ে দিই, দুধ হরলিক্স খেয়ে নে। না, এখন দুধ খাবো না, আমার খিদে পেয়েছে, আমি ঠাকুমার ঘরে ভাত খাবো। ভাত খেয়ে নিবি এখনই? ঠিক আছে, কটা বাজে? ঠিক আছে, তুই খেয়ে নে। খেয়ে আমি যেটুকু বললাম, আজকে পয়লা বৈশাখ, তাই বেশি আমি পড়তে বলবো না, শুধু ইংলিশটা আর অল্প করে অঙ্ক কর, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে? তারপর তুই টিভি দেখবি, খেলা করবি, কর। আমি আজকে কিচ্ছু বারণ করবো না। বছরের প্রথম দিন একটু বই নিয়ে বসতে হয়, তাহলে ভালো। ঠিক আছে, যাও খেয়ে নাও। তো মেয়ে চলে গেল ওর ঠাম্মার ঘরে খেতে। ও ঠাম্মা বাড়ি থাকলে ওখানেই খাওয়া দাওয়া সব কিছু করে। সকালবেলা ওর ঠাম্মা রান্না করে যেহেতু, তো ঠাম্মা রান্না করে বলে ও ঠাম্মার ঘরেই খায়। সকালে আমি রান্না করি না, আমার হাজব্যান্ডের টিফিন আমার শাশুড়ি করে দেয়। তো আমি নীল ষষ্ঠীতে যে সাবু মাখানোর জন্য দুধ কিনেছিলাম না, মাদার ডেয়ারি দুধ, সে দুধের কিছুটা দিয়ে সাবু মাখিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে আমি কী করবো, খুব কফি খেতে ইচ্ছা করছিলো বলে আমি 2 টাকা করে প্যাকেটগুলো পাওয়া যায় না, ওগুলো আমি কিনে রাখি। ওগুলো দিয়ে একটা কফি, একটা যে প্যাকেট, সে প্যাকেটে 1 প্যাকেট কফি ঢেলে দুধ দিয়ে একটু আমি কফি করে খাবো। তো সকাল থেকে এখনও পর্যন্ত প্রায় 10টা বেজে গেল, আমি কিন্তু জল খাইনি জানো বন্ধুরা। তো আমি সেখানে আগে জলটা খেয়ে নিলাম, যেহেতু আমার জল খাওয়া খুব কম হয় বলে আমার গ্যাসের একটু সমস্যা আছে, বুকে ব্যথা করে। তো আমি জলটা খেয়ে নিয়ে যে কফিও খেয়ে নিচ্ছি। কফি খেতে খেতে আমি একটা কথা ভাবছি, ভেবে তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে জানলাটা দিয়ে যখন আগে ভিডিওতে দেখতে পাবে আমার বিছানায় কত সুন্দর রোদ পড়তো, আর এখন পুরো অন্ধকার, যেহেতু এই বাড়িটা হয়ে গিয়েছে বলে। তো মেয়ে পড়তে বসে গেছে, আমি আমার কাজে লেগে পড়লাম। এই যে বললাম না বাসনপত্রগুলো গোছানো বাকি আছে, এতগুলো বাসন আমাকে এখন গোছাতে হবে, সেগুলো আমি গোছাচ্ছি। রোজগারের কাজ আমাদের তো, যারা হাউস ওয়াইফ তাদেরকে করতেই হবে, আমাদের তো কোনো ছুটি নেই। পয়লা বৈশাখ বলো, কোনো অকেশান বলো, আমাদের কাজগুলো করে যেতেই হবে। তো দেখো, সেই করলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি চলে আসলাম জামা কাপড় কাচতে। জামা কাপড়গুলো কেচে ওই দড়িটায় মেলে দিলাম। জানো, এই দড়িটায় মেলতে অনেকটা রিস্ক, কারণ যদি হাওয়া দেয় তো ড্রেনে, তো আমি ক্লিপগুলো দিয়ে আটকে দিই, কিন্তু অর্ধেক ক্লিপই ড্রেনে পড়ে গেছে। তো জামা কাপড়গুলো খুব যখনই অল্প অল্প শুকিয়ে যায় আমি তুলে এনে এই সাইডে রেখে দিই, মানে যেখানে আর একটু রোদ থাকে, যে ড্রেনে পড়ার ভয় থাকে না। তো আমি সেটা করে এসে ঘরটাকে ভালো করে মুছে নিলাম। আর আজকে ভাবছি তাড়াতাড়ি করে আগে স্নান করে পুজো দেবো, যার জন্য আমি খুব তাড়াতাড়ি করছি, যে আমি আগে স্নান করব। যেহেতু বেজে গেছে জানো কটা, প্রায় 11:15 কাছাকাছি, আমাদের 11টায় জল চলে যায়। তো ওই যে নতুন নাইটিটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নাইটি, আমার হাজব্যান্ড দিয়েছে, তো আমি পরে একটু দেখাচ্ছি তোমাদের। আর এই যে স্নান করতে করতে চলে এসেছে আমার মেয়ের 2টো পার্সেল, সেই পার্সেল দুটো আমি রেখে দিয়েছি যে আমি পরে দেখাবো। আগে আমি
পরিষ্কার হয়ে আমি আগে জলটা ধরে নিই, যেহেতু জল চলে গেলে ব্যাস আবার সে 12টা অবধি অপেক্ষা করো। যার জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে ভাবলাম ঠাকুরকে আগে সেবা দিয়ে নিই, তারপরে আমি রান্নাবান্না করব। তো আমি এদিকে জলটা ভরে নিই, যে আস্তে ধীরে সুস্থে আমি এখন সিঁদুর পরে ঠরে আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম, নিজেরও একটু যত্নার্থী করে নিলাম। এখন আমি কি করব, মেয়ের পার্সেল দুটো খুলবো, দেখবো পছন্দ হয় কি না। কিন্তু বন্ধুরা যা দেখলাম, এই যে জামা দুটো দেখতে সুন্দর কিন্তু কাপড়টা ঠিক আমার ভালো লাগলো, এই ক্রেপ টাইপের কাপড়। তো মেয়েকে একবার করে ট্রাই করালাম। এই যে এই ফার্স্ট জামাটা, সেকেন্ডে যে কালো জামাটা, এই জামাটা আমার একটু ভালো লেগেছে ছাপাটা। তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি এদিকে সূর্য প্রণাম করছি, প্রতিদিনই আমি সূর্য প্রণাম করে, আমি করি, আমার হাজব্যান্ড করে, দুজনেই করে। তারপরে আমি চলে গেলাম, আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, ঠাকুরকে একটু মিষ্টিমুখ না করালে হয়। তো আমি কোনো মিষ্টির দোকানে যাইনি, যেহেতু মিষ্টির দোকানে একটু দূরে, আর নাইটি পরে তো যাবোই না, পাশের দোকানে চলে গেলাম একটু লাড্ডু আনতে আর একটু ফুল আনতে। তো সেটা নিয়েই চলে আসলাম, আর আমি ভালো করে পুজো আর্চা দিয়ে নিলাম। এই পুজো অর্চনা করার পর এই যে কর্পূর দিয়ে সারা ঘর আমি দেখালাম, কর্পূরের আলো, কর্পূরের যে আলো তা সারা ঘরে দেখানো মানে তোমার পজিটিভ শক্তি আসা আর নেগেটিভ শক্তি চলে যাওয়া। এই যে গরুটা দেখছো না, গরুটাকে আমি ঠাকুরের একটা প্রসাদ খাওয়ালাম, ও আসে, প্রায়ই আসে, যখন আমি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। তো এর মধ্যে আমার মা আমাকে ফোন করেছে যে আম রেখেছিল আমার জন্য, কাঁচা আম, আমি আচার করবো বলে। তো সেই আমের জন্য আমি গেলাম। আর সামনে আমাদের বাড়িতে ভোলেনাথের মন্দির আছে, সেই মন্দিরে এখানে নীলষষ্ঠী উপলক্ষে পুজো হয়েছিল। তো এসে দেখি মা রান্না করছে, আর বৌদি এখানে গোলুকে খাইয়েছে, সে এঁটোটা মুছছে, আর গোলু বাথরুমে গেছে স্নান করবে বলে। এই দেখো স্নান করে চলে এসেছে। ফ্রেন্ডস, এখানটা আমি আর গোলু কিছু বলছিলাম, তো পাশে গানের আওয়াজ আসছিল বলে আমি আর ভয়েসটা আমি নিজেই দিয়ে দিলাম, ওই আমাদের যা কথাটা সেটা আর আমি ভিডিওর মধ্যে দিলাম না। তো গোলুকে এখানে আমি বলছি যে আমি জামা পরেছি, তো ওই আওয়াজের জন্য আমি কি করলাম, এই আওয়াজটাকে স্টপ করে দিলাম, আমি ভয়েসেই বলে দিলাম। গোলু আমাদের বাড়িতে আসার জন্য বায়না করছিল বলে, আর মেয়েও বলছিল হাই বলে দাও একটু। তো আমি গোলুকে নিয়ে চলে আসলাম আমাদের বাড়িতে। তো দেখলেই তো গোলু তোমাদের সবাইকে হাই বলে দিল। আমি বাড়ি থেকে গোলু বায়না করলে যে আমাদের বাড়িতে আসবে, তো আমি ওকে নিয়ে আসলাম। তারপর দুই ভাই বোন কার্টুন দেখছে, আর আমি এদিকে কী করলাম, রান্নাটা বসিয়ে দিলাম। আজকে যেহেতু মঙ্গলবার আমি নিরামিষ খাই, তো আজকে আমার সম্পূর্ণ নিরামিষ। এদিকে আমি মটর ডালটা বসিয়ে দিলাম, এটা গ্যাস প্রেশারে। তো ডাল সিদ্ধ বসানোর পর আমি ভাবছি আজকে কী রান্না করব। তো ফ্রিজ খুলতেই দেখি দুধওয়ালা কাকু দুধ দিয়ে গেছে, সে দুধটা জমে আছে। আমার মেয়ে না দুধ খেতেই চায় না, তো সেই দুধটা আমি জ্বালিয়ে রাখলাম। আর এদিকে ফ্রিজের মধ্যে ছিল হচ্ছে ভেন্ডি, পটল আর কটা আম ছিল। এই আম কটা আমি কী করব তোমরা পরে দেখতে পারবে ভিডিওতে, আমি কেটে এগুলোকে রোদে শুকোতে দেবো আচার করানোর জন্য। তো আমি এদিকে সবজি কাটতে বসে পড়েছি। আমি আজকে ইচ্ছা আছে করার ভেন্ডি ভাজা করব, আর পটল সর্ষে করব, আর টক ডালটা করার ইচ্ছা আছে, তো সেটাই করব। ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো। যদি আমার ভিডিওতে কোনো ভুল থাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি সে ভিডিওটা শোধরানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস দেখো, এইদিকে আমি আমগুলোকে কেটে নিয়ে, যে পটলগুলোকে আমি কেটে নেবো, পটলগুলো গোটাই রাখবো। তো কড়াইতে আগে আমি ভেন্ডি ভাজাটা করে নেবো, আর ওইদিকে আমার প্রেশারে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি কি করি, ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর কোনো কিছু যদি দিয়ে ডাল রান্না করি, তো সেইটা দিয়ে লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে আমি আবার একটা সিটি মেরে নিই, তো পুরোটা সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি সোমবার দিয়ে দিই, তো ফোড়ন দিয়ে দিই যেটাকে বলে। তো ওইদিকে আমার ডালটা হয়ে গেছে, আর এদিকে আমি ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর পটলে নুন হলুদ মাখিয়ে রাখলাম যাতে পটলটা নরম হয়ে যায়, ভাজলে পরে তাড়াতাড়ি ভাজলে নরম হয়ে যায় জিনিসটা। তো সেটাই করলাম। আর আমার প্রেশারে না যে কালো জিনিসটা থাকে না, যেটা ধরলে তাপটা লাগে না, সেটা ভেঙে গেছে। তার জন্য আমাকে ওই জিনিসটা ধরতে গেলে ওই কাপড় দিয়ে ধরতে হয়। আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ভাতটা চাপিয়ে দিয়ে এদিকে আমার বালতি খালি হয়ে গেলে বালতিটা নিয়ে আমি চলে গেলাম কলে জলটা ভরে নিচ্ছি। তো আমাদের এই জায়গাটা তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কত রোদ পড়তো, কি কষ্ট হতো। তো এইবার আমার শ্বশুরমশাই আর বর মিলে কী করেছে, এই জায়গাটা বেড়া দিয়ে উপরে তাঁবু দিয়ে ভালো করে দিয়েছে, এখন আমার কষ্টটা কম হয়। পেছনে আমার শ্বশুরমশাইয়ের ঘর ভাঙা হয়েছে, যার জন্য ওই যে বেড়াবুড়োগুলো ছিল সেগুলো নিয়ে এখানে দিয়ে দিয়েছে। তো যার জন্য এবার রোদটা একটু কম লাগে, কাজ করতে একটু শান্তি। নাহলে যে পরিমাণ রোদ পড়তো আমার মাথা ঘুরোতো, ওখানে বসে বাসন মাজা যেত না জানো। তো ওইদিকে আমি কাজ করতে করতে আমার মেয়ে কী করেছে, ভাইকে সুড়সুড়ি দিচ্ছিল, আর ভাই ঘুমিয়ে পড়েছে। তো
আর আমি বললাম না যে ওই আমগুলো আমি কাটবো, কেটে রোদে দেবো। দেখো এই যে কেটে আমি নুন আর হলুদ মাখিয়ে রোদে দিয়ে 2 দিন এরকম রোদে দেবো। দেওয়ার পর তারপর আমি তেলের মধ্যে রেখে প্রায় সপ্তাহখানিক তেলে ভিজবে, ভেজার পর আমি মশলাটা দেবো। তো আমি ওদিকে করতে করতে আমার সমস্ত কাজ, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, বাসন বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমি বললাম না আমি কী কী রান্না, এই যে পটল সর্ষে, এর মধ্যে একটু পোস্ত দিয়েছিলাম, এই যে টক ডালটা নেই তবু একটু কালো হয়ে গেছে, মানে নতুন আম তো আমের একটা কষ বেরিয়েছে। আর এইদিকে ভেন্ডি ভাজা। না ভাত খাবো আমি। হ্যাঁ হাই গাইস, শুভ নববর্ষ। বেশি নানি। তো আমি এই পাঁপড়গুলোকে এখন ভাজবো, ভেজে তারপরে পাঁপড় দিয়ে ডাল দিয়ে ভাত খাবো দুপুরবেলাটা। যখনই ডাল হয় পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার। আমার মেয়ের তো খাওয়া হয়ে গেছে ঠাম্মার সাথে দুপুরবেলা। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পাশে থেকো, সাথে থেকো, এবং সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক ভালোবাসা। বাই।